আজকে দুটো প্লান্টার বানাবো। পুরোটাই তোমার হাতে তৈরি করে। তবে এই যে ফুড কন্টেনারগুলো দেখছো, এগুলো তো বাড়িতে যখন আমরা খাবার অর্ডার করি এই ধরনের কন্টেনার করে খাবারগুলো আসে। তো আমি তো রেখে দিই, কোনো জিনিসও ফেলি না। আর এই মানে এই কন্টেনারগুলো দেখছি বেশ একটু বড় বড়, সাইজটা বেশ বড়। তো দুটো ওই একই সাইজের আমি বার করে নিলাম। আর প্রথমে আমি দেখো একটুখানি এই যে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিলাম, প্রথমটা রেখে দিলাম কালার করে, পরে একটু ডিজাইন করব, একটু শুকোতে দিলাম। এবার আরেকটা যে কন্টেনার নিয়েছি তার জন্য দেখো এরকম যে রোপগুলো থাকে, এগুলো আমার কেনা নয়, এগুলো সব ওই যখন কোনো জিনিসপত্র বাড়িতে আসতো এরকম বাঁধা অবস্থা থাকতো তো ওগুলো আমি রেখে দিতাম। তো ওগুলো একটুখানি দেখো জট টট ছাড়িয়ে তারপরে আমি একটুখানি এটা দিয়ে একটুখানি ডিজাইন করছি। ডিজাইন বলতে পুরো এই কন্টেনারটা এই রোপটা দিয়ে কভার করব। তবে কী বলো তো, টুকরো টুকরো হয়ে আছে। তো যেহেতু হট গ্লুর সাহায্যে করছে তো জোড়া দিতে অসুবিধা হবে না। এই কারণে তোমার পুরো কন্টেনারটা এটা দিয়ে আমার কাভার হয়ে যাবে। তো এগুলো দেখো কিনতেও পাওয়া যায় এই রোপগুলো। তো আমার যেহেতু বাড়িতেই ছিল বলে এটাই মানে চালিয়ে দিলাম আজকে। দেখো পুরোটা ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হট গ্লুর সাহায্যে আমি মানে কভার করে নিচ্ছি। আর হট গ্লু দিয়ে করলে খুব তাড়াতাড়ি চিপকে যায় আর কি। আর তোমার ফেভিকল দিয়েও করা যায়, ওটা দিয়ে একটুখানি টাইম লাগে আর কি। আর এই হট গ্লুতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, দেখো পুরোটা আমি কভার করে নিলাম। আর কী বলো তো, এই দেখো সাদা থাকলে দেখতে ভালো লাগে না মানে ইউজ করলে, কিন্তু এইভাবে একটু ডিজাইন করে নিলে, আর দেখো সবটাই ফেলে দেওয়া জিনিস, তো ডিজাইন করে নিলে দেখতে ভালো লাগে। তবে এটার মধ্যে আমি গাছ লাগাবো না, কারণ গাছ লাগালে নিচে আবার তোমাকে একটু হোল করতে হবে। তো এটা জাস্ট আমি ওই শো ঘরে একটা শোপিস হিসাবেই রাখবো, একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখি বা যা এগুলো তোমার কিছু স্টোরেজ করেও রাখা যায় ছোটোখাটো জিনিস, যে যেভাবে ইউজ করতে চাও। তো আমি ওই প্লান্টার হিসেবে ইউজ করব। তো ওইভাবে। আর এটা দেখো ওই ইয়েলো কালারটা শুকিয়ে গেছিলো, তো এখন একটুখানি এরকম র্যান্ডাম আমি ডিজাইন করে নিয়েছি। মাথাতে যা আসছে তাই, মানে কোনো কিছু তো ভেবে করি না, যখন কাজ করতে বসি যখন যেরকম মানে ভাবি ঠিক ওইভাবে এটা অ্যাপ্লাই করি আর কি। তো দেখলাম এখন বেশি ডিজাইন, খুব বেশি হেভি ডিজাইন করলাম না, হালকার ওপরে একদম ইজি প্রসেসে একটু ডিজাইন করলাম, দেখতে বেশ ভালো লাগছে। আর কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগে, খুব ব্রাইট তো ইয়েলো আর ব্ল্যাক, তো দুটো খুব বেশ ব্রাইট হয়েছে কালারটা আর কি। দেখতে দেখতে বেশ ভালো লাগছে আর কি। আর এইভাবে দেখো আমি ড্র করে নিলাম তুলির সাহায্যে। তো ফাইনালি দুটো মোটামুটি আমার হয়ে গেল তোমার ডিআইওয়াই প্লান্টার। আর এবার এটাকেও একটুখানি কালার করে দেবো, না হলে একদম নেড়া নেড়া লাগছে, ভালো লাগছে না। তো সব কিছুই দেখবে একটুখানি কি হয় না, মানে একটু ভাবনা চিন্তা করে এগুলো যদি করা যায়, ফেলে দেওয়া জিনিস দিয়ে বা ছোটো ছোটো জিনিস দিয়ে ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস করা যায় আর কি। তো আমি তো এগুলোই করতে থাকি আর তোমাদের সাথে এগুলোই শেয়ার করি, যখন যেরকম যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দেখো এরকম টেম্পল বর্ডার মতন করে ইয়েলো দিয়ে একটুখানি বর্ডার টাইপ করে নিলাম। এবার আউটলাইনটা একটু ব্ল্যাক কালার দিয়ে করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে আরও, মানে কী বলো তো, উজ্জ্বল হবে ব্যাপারটা। তো জাস্ট আমি নিচের পোর্শনটা এরকমই রাখলাম। এবারে ওপরটাও তো দেখো খালি খালি লাগছিল, তো এরকম আমার তো লেস রয়েছে প্রচুর, পম পম দেওয়া আর কি। এটা বেশ ভালো লাগে, আমার পম পমযুক্ত লেসগুলো খুব ভালো লাগে ইউজ করতে সব জায়গায়। তো এগুলো অনেক রয়েছে, তো সেই কারণে ভাবলাম এগুলোতে ইউজ করে নিই আমি। তো এ দেখো হট গ্লু দিই এটাকে আমি স্টিক করে দিচ্ছি। তো দেখো লুকটা কিন্তু পুরো পাল্টে গেল। একটা দেখো সাধারণ কন্টেনার ফেলেই দেয় লোকে, তো দেখো যারা ইউজ করে না তারা ফেলেই দেয়, আমি যেহেতু রেখে দিই, এই দেখো এই ধরনের কাজগুলো করে নিই। তো ভালোই লাগে, দেখো দুটো আমার প্ল্যান্টার তৈরি হয়ে গেল। তো খুবই ভালো লাগছে। এবার এটাকে আমি এখানে প্লেস করব, এটা আমার ছোট্ট ডাইনিং এরিয়া আর কি। তো ওই পেছনে আমার পেছনে ওটা একটা বুক শেলফ, দিয়ার সমস্ত স্টোরি বুক ওর মধ্যে রয়েছে, ওটার ওপরে আমি এইভাবে একটুখানি সাজিয়ে রাখবো। আর এ দেখো দুটো প্লান্টার তো বেশ
ভালোই হয়েছে দেখতে, সিম্পল, অথচ যেহেতু নিজে হাতে করেছি তার দেখো তার আনন্দ তো আলাদা। তো এইভাবে ছোটো ছোটো জিনিস দিয়ে ঘর সাজাতে তোমার ভীষণই ভালো লাগে। তো এখন ভাবছি আপাতত এখানেই রাখবো এই দুটোকে, পরে দেখা যাক আবার অন্য কোথাও যদি রাখা যায়। তো একটা তোমার এই প্ল্যান্টারে আমি আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো রয়েছে সেটা রাখবো। তো দেখো একটা একটা বুদ্ধ মূর্তি রয়েছে আমার কাছে, তো সেটা তো এখানে আমার থাকেই। আর এই দেখো এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা এখানে রেখে দিলাম প্ল্যান্টটা। আর এখানে রিয়েল প্ল্যান্টও রাখা যায়, কোনো অসুবিধা নেই। আর এটার মধ্যে এই দেখো এটা হচ্ছে আমার একটা ব্যাম্বু ট্রি, অনেকটাই বড় হয়ে গেছে। এইভাবেই আমি এই তোমার এটাও একটা এই যে কি বলবো দিয়া খেত আর কি। এটা কোথা থেকে যেন কিনেছিল, এই এরকম বটল অনেক আছে আমার, জুস টুস এই আর কি। তো ওগুলোও রেখে দিয়েছি, ওটার মধ্যে আমি গাছটা রেখে দিয়েছি। বেশ বড় হয়ে গেছে ওই গাছটাও, দেখো ভালো লাগে বেশ। আর এটাও দেখো দেখো ছোট্ট প্ল্যান্টটা সেইবার করেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি। আর এটা কিন্তু আমার রিয়েল আর মানে তোমার প্ল্যান্ট, তোমার ওই মানি প্ল্যান্ট যেটা ওই একটুখানি জল দিয়ে মধ্যে রেখে দিয়েছি। দেখো এই গাছগুলোও বেশ বড় হচ্ছে আস্তে আস্তে, এটা তো জলের মধ্যেই বড় হয়, কোনো অসুবিধা নেই। আর এই দিকে দেখো ডিজাইনটা বেশ ভালোই লাগছে। আর একটুখানি স্ট্রিং লাইট আমি জ্বালিয়ে দিয়েছি অলরেডি। দেখো এই ডিজাইনটা বেশ ভালো লাগছে, ইয়েলোর মধ্যে ব্ল্যাক তো বেশ ফুটেছে আর কি ব্যাপারটা। তো ফাইনালি আমার আজকের দুটো প্ল্যান্টার নিজের হাতে তৈরি করলাম, ফেলে দেওয়া জিনিস দিয়ে। দেখতে বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা দেখো লুকটাই পাল্টে গেল, দেখো ফেলে দেওয়া জিনিস কিন্তু দেখো ছোট্ট একটা কর্নার এইভাবে সাজিয়ে নিলাম আমি। যে যেভাবে ইউজ করতে চাও, আমি এইভাবে রেখেছি আপাতত, পরে দেখা যাক কোথাও যদি রাখতে পারি আবার রাখবো ঘরের কোনো কোণাতে। তো এই দেখো গণেশের যে ছবিটা, ওটার মধ্যে আমার একটুখানি হাতের কাজ রয়েছে, ডিআইওয়াই করে করেছিলাম। আর এই যে প্ল্যান্টারটা, তো খুবই ভালো লাগছে। দেখো সবথেকে বড় কথা যে ওই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, তো ওটাই বেশি ভালো লাগে আমার। না হয়তো কিনে এনে এনে ঘর সাজানোই যায়, সেটা কোনো কথাই নয়। তো নিজে হাতে তৈরি করে জিনিস মানে ঘর সাজানোর মজাই আলাদা, আনন্দই আলাদা। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে এটুকুই শেয়ার করলাম। আবার দেখা যাক নেক্সট কী নিয়ে ভিডিও করি, সেটা আবার ভাবতে হবে আবার। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে।